দেখে দেখে সত্যি হচ্ছে। একজন ভিখারিকে দেখে আমরা সত্যি সত্যি ভিখারি হয়ে তার সাথে খারাপ ব্যবহার করছি, কিন্তু সে আদতে ভিখারি না হতেও পারে, ওটা তার ভূমিকা, ওটা তার অভিনয়। সুতরাং কি আমাদের প্রত্যেকেই বুঝতে হবে যে আমরা যে যে ভূমিকায় অভিনয় করি না কেন, আমাদের প্রত্যেকের মধ্যে সেই পরম পুরুষ পরম সত্তা আছে। তিনি কিন্তু অবিকল, সবার মধ্যে একই আছে, এক, তার কোনো বিকার নেই, তার কোনো প্রকার নেই, তার কোনো প্রভেদ নেই। তোমার মধ্যে যিনি আছে, আমার মধ্যেও তিনি আছে। এখন হতে পারে কি তুমি রাজা হতে পারো বর্তমান জগতে ভূমিকায়, আমি প্রজা হতে পারি, তুমি ধনী হতে পারো, আমি ভিক্ষুক হতে পারি। এটা আমাদের অভিনয়। এই অভিনয় আমি ভিক্ষুকের অভিনয় করছি, তুমি রাজার অভিনয় করছি, কিন্তু ভেতরের সত্তা তোমার ভিতরে আছে, আমার ভিতরে থাকে, প্রত্যেকের ভিতরে একই সত্তা আছে। সুতরাং তার অভিনয় দেখে তাকে বিচার করতে নেই, সবসময় ভাবতে হয় যে ওর ভিতরে, আমার ভিতরে তিনি পরম পিতা বসে আছেন, ওর ভিতরেও বসে আছেন। যখন এই মাদার টেরেজা ছিলেন, মাদার টেরেজার নাম শুনেছেন তো? মাদার টেরেজা কিন্তু বিয়ে করেননি, তিনি অবিবাহিত মহিলা ছিলেন, বিদেশি মহিলা ছিলেন। গোটা বিশ্ব তাকে মা বলে যান, গোটা বিশ্বের মা তিনি। তার কিন্তু একটা সন্তান ছিল, তিনি জননী নন, কিন্তু গোটা বিশ্বের মা। তিনি কিন্তু জননী নয়, আপনারা সবাই জননী, আপনার প্রত্যেকের কন্যা আছে তো, যারা জন্ম দেয় তাদের জননী বলে। তিনি কিন্তু কাউকে জন্ম দেননি, কিন্তু তিনি গোটা বিশ্বের মা। তিনি যখন তিনি এসেছিলেন মিশনারি হয়ে ধর্ম প্রচার করতে এসেছিলেন আমাদের ভারতবর্ষ, প্রথম এসেছিলেন দার্জিলিংয়ে, দার্জিলিং থেকে পরে কলকাতায় এসেছিলেন ধর্ম প্রচার মিশনারি। এসে তারপরে একটা স্কুলে পড়াতেন, কিন্তু এসে তখন এই কলকাতা শহরে এই যে গরিব মানুষের অবস্থা দেখে খুবই বিচলিত হয়ে গেলেন, খুবই বিচলিত হয়ে গেলেন। তিনি সব ছেড়ে দিলেন, দিয়ে আস্ত মানুষের সেবা করছেন। কুষ্ঠ রোগাক্রান্ত বাড়ির লোক ফেলে দিয়ে চলে গেছে, তার থেকে পোকা বেরোচ্ছে, তাকে তিনি দু হাতে পাজা করে তুলে ওই যে নির্মল হৃদয়ে নিয়ে চলে বলছেন যে প্রভু তুমি এই বেশে এসছো, তুমি আমাকে ঠকাতে পারবে না তো, তুমি এই বেশে আমাকে এসছো, আমাকে পরীক্ষা করতে এসছো তো, যে আমি একে ঘৃণা করি কিনা, তুমি আমাকে তো ঠকাতে পারবে না, অন্যকে ঠকাতে পারবে, আমাকে পারবে না, পরীক্ষা ফেল করাতে পারবে না, তুমি এই হয়ে বসেছো, তুমি হয়ে আমার সামনে। তাকে তিনি করে করে বড় মমতায় নিয়ে গিয়ে ওনার যে প্রতিষ্ঠান ছিল তার নির্মল হৃদয়, কত মানুষকে তিনি যে সেবা দিয়েছেন মানে ইয়ত্তাই নেই। কত মানুষ মরে যাওয়ার সময় বলেছিলেন যে আমার মা এমন করে আমাকে ভালোবাসে, এত শান্তি, মানে গোটা বিশ্ব তাকে মা বলে জানে। তিনি কি করতেন প্রত্যেকের মধ্যে তার প্রভুকে, তার প্রভু হচ্ছেন ইংরেজ মহিলা, তার প্রভু হচ্ছে জিসাস ক্রাইস্ট, যিশু। তিনি প্রত্যেকের মধ্যে তার যিশুকে দেখতেন, ধনীর মধ্যেও দেখতেন, ওই কুষ্ঠ রোগীর মধ্যেও তিনি সেই জন্যে জগৎ তাকে মনে রেখেছে। জগতে কত দুর্দান্ত প্রতাপ ছিল, কত হাজার হাজার লোককে ধ্বংস করেছে, মেরেছে, কেটেছে, কত নগরী ধ্বংস করেছে, তাদের কথা কে মনে রেখেছে? সবাই। কিন্তু এই জগৎ যতদিন থাকবে, মানুষ যতদিন থাকবে, মাদার টেরেজা বেঁচে থাকবেন আমাদের ভেতরে। কারণ কি? তিনি প্রকৃত মা ছিলেন। প্রকৃত মা কেমন হওয়া উচিত? ওইটাই, নিজের ছেলেকে সবাই ভালোবাসে, জন্তুও তার নিজের ছেলেকে ভালোবাসে, কুকুর ছাগল বেড়াল কে তার ছেলেকে ভালোবাসে? আপনারা আপনার ছেলেকে ভালোবাসেন, এতে বাহাদুরি কিছু নেই। যেদিন অন্যের ছেলেকে ভালোবাসতে পারবেন সেদিন আপনি প্রকৃত মা। তার আগে আপনি মা হতে পারবেন না, তার আগে আপনি বাবা হতে পারবেন না। তাহলে কি আমরা মহতের কাছে কেন আসি? মহতের কাছে আসি কেন? আমরা কি করতে, কি করে মহৎ হওয়া যায়, কেমন করে মহান হওয়া যায়, সেটা জানার জন্য তো এসেছি, তাই না? ঠাকুরের কাছে সবাই সবাই, ধনী দরিদ্র, পাপি টাপি নির্বিশেষে এসছেন। যে যত বেশি পতিত তাকে তিনি তত বেশি করে আঁকড়েছেন, তত বেশি করে তুলে নিয়েছেন তার কাছে। তিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। একজন এক মারোয়ারি ভক্ত ঠাকুরের একটা সোনার থাওয়া দিয়েছেন, সোনার থাওয়া। তখন তিনি পদ্মার পাড়ে বসে আছেন, পদ্মার
পাড়ে বসে আছেন, একটা সোনার থালা দিয়েছে ঠাকুরকে। ঠাকুরটা থালাটা এরকম ঘুরিয়ে দিকে দূর করে চলে চলে বদলায় চলে, সেটা হা হা করে কি করে সোনার থালা থেকে আর কি হা করে ঠাকুরকে সারা এখনো ওর প্রতি তোর মায়া আছে। হ্যাঁ, তুই তাহলে দান করতে, দান কেমন করে করতে হয়, দান করলে পিছনে ফিরে তাকাবে একেবারে দিতে হয়। এই ঠাকুর তো আমরা তাকে ভাবছি যে সকাল ঘুম থেকে 1 টাকা দিয়ে তাকে ধন্য করে দিই। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি কেন দেয়? ওই যে কানে জল দিয়ে জল বের করতে হয় জানো না, তিনি দেওয়ার জন্যই তো নেয়। ওকে দিতে একটা উপলক্ষ থাকতে হবে তো, এমনি কেউ দিতে পারে? তুমি রাস্তায় তোমার বলে এই 10 টাকা তুমি নেবে, নিশ্চয়ই নেবে না, কিন্তু একটা উপলক্ষ থাকতে হবে। তুমি যদি আমার কখনো 1 পয়সা দাও, সেটাকে ধরেই আমি তোমাকে 10 পয়সা তাকে দিতে পারি না তো, সেই জন্য কেউ দেওয়ার জন্যই তো নেয়। ওটা তার ছলো না, ওটা তোমাকে দেবে বলে তার ছলো না। এইরকম ঘটনা কত আছে। তখন ঠাকুর যে ঘরে লীলা করছেন, একজন ভক্ত প্রচণ্ড অভাবী, প্রচণ্ড দরিদ্র, 3 দিন ধরে প্রায় নিরন্ন আছে, একটা পয়সা নেই হাতে, অনন্য পায় হয়ে পরম পিতার পরম দয়াল ঠাকুরের কাছে গেছেন দুঃখের কথা জানাতে, কিছু অর্থ ভিক্ষে করতে, যে ঠাকুর আমায় কিছু অর্থ দিন, আমি 3 দিন না খেয়ে আছি। গেছে, গিয়ে ঠাকুর বসে আছেন বাংলারে, আরও অন্য অনেক ভক্ত টক্ত আছে, গিয়ে প্রণাম করেছেন, প্রণাম করে মাথা তুলেছেন। যেই মাথা তুলেছেন ঠাকুর যে, এই মণি তুই এসছিস, আমাকে 700 টাকা দিতে পারিস? চিন্তা করুন, যে 3 দিন ধরে খেতে পায় না, পয়সা তো দূরের কথা, তাকে বলছেন এই মণি তুই আমাকে 700 টাকা দিতে পারবি এখনই? সে তো মানে আকাশ থেকে মাথায় আকাশ ভেঙে পড়েছে, 1 পয়সা চাইলেও দিতে পারতো না, 700 টাকা চাইবে। অন্যান্য গুরুবারে ছিল বোঝাই, হ্যাঁ বল, হ্যাঁ বল, হ্যাঁ বলে দাও। ঠাকুর বলেছে তুমি হ্যাঁ বলো, সবার কথা না, আজকে হ্যাঁ, তাহলে মুনি এক্ষুনি নিয়ে আসে। ওরা তো প্রণাম করে উঠে চলেছে। এবার চিন্তা করছে কোথায় 700 টাকা, তখনকার দিনে এখন মনে হয় 70,000 টাকার স্বামী, কোথায় যাবো ঠিক করতে পারেন, দিগ্ভ্রান্ত তো। যাই হোক, ঠাকুরের নাম করতে করতে গ্রামে বেরিয়ে পড়ছে। সব লোকেরা বলছে আরে যাও না, তুমি ঠাকুরকে বলেছেন যখন তার বন্দোবস্ত করা আছে, তুমি বেরিয়ে পড়ো বলে ও মানে উদ্ভ্রান্তের মতো কোথায় যাবে জানে না, কার কাছে যাবে, কার কাছে চাইবে 1 মিনিট পয়সা। আপনাকে বলি 700 টাকা দাও, ঠাকুরকে দেবেন আপনি? উদ্ভ্রান্তের মতো যাচ্ছে, কাউকে চাই বলতে পারছে না, কী করে কথাটা মুখ দিয়ে বলবে 700 টাকা আমার লাগবে। কিন্তু এটা চলে যাচ্ছে অনেক যাওয়ার পরে হঠাৎ পিছন থেকে একটা বাড়ি থেকে এক ভদ্রলোক নেমে আসলেন, এসে বোঝে এই অমুক, ওকে পরিচিত আর কি, এই দাঁড়াও, ও অনিচ্ছা সহকারে মুখ ফিরে দাঁড়াবো, এই ভাই শোনো, খুব দরকার আছে, তুমি কি ঠাকুর বাড়ি থেকে আসছো? মানে ঠাকুর বাড়ি থেকে আসছো? বলে ভাই আমার একটা উপহার করে দিতে হবে। কি উপহার? ও হচ্ছে আমাকে 5 কোটি চাইবে না, ও কি করবে বলছে ভাই আমি ঠাকুরের জন্য অনেক দিন ধরে 1000 টাকা তুলে দিয়েছি, আমি কিন্তু এত কাজের চাপ যেতে পারছি না, তুমি ভাই দয়া করে এই টাকাটা আমি ঠাকুরকে নিবেদন করো, আমার খুব উপকার হয়, আমার ভিতরে খুব কষ্ট হচ্ছে, আমি টাকাটা অনেক দিন ধরে রেখেছি ঠাকুরকে দেবো বলে। ধরে মানুষ আর কি, ও তো শুনে হওয়া হয়ে গেছে, তাই না, দিন আমি এখনই যাবো তাহলে বলে ভদ্রলোক যেখানে টাকাটা গোছানো ছিল নিয়ে এসে বলে ভাই তুমি ঠাকুরকে দিয়ে আমার তো বলবে যে আমি পাঠিয়ে দিয়েছি। বলে হ্যাঁ বলবো না, ও তো সাংঘাতিক, ওর বুকে মানে পাথর নেমে গেল বুক থেকে, ও নিয়ে যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব গিয়ে ঠাকুরের কাছে হাজির হতে, ঠাকুর যে এসছিস মনি আয় আয় আয়, এসে ও ঠাকুরকে প্রণাম করে ঠাকুরকে নিবেদন করছে। ঠাকুর বলছি কত রে? বলছে 1000। বলছে না মনি তোকে 1000 চাইনি, তোকে 700 চেয়েছি, তুই ওকে 1000 দিচ্ছিস কেন? আমি তোকে 700 টাকা চেয়েছি,
কেউ আমার 700, বলছি ঠাকুর তাহলে ব্যালেন্স টাকাটা কী হবে? বলছি ওটা তোর। বলছি ওটা তোর, বোঝা গেছে জিনিসটা? তিনি কেন ওই কত দরিদ্র মানুষের কাছে 700 টাকা চেয়েছিলেন? তিনি জানেন টাকা কোথায় বাঁধা আছে, তা সবটাই জানা আছে, কিন্তু ওকে কিভাবে দেবে এটা উপলক্ষ চাইতো। ওর কাছে চাইলেন, ওকে দেবে বলেই চাইলেন। তিনি সব জানেন। একবার দেওঘর উৎসব হয়ে গেছে, দেওঘরের উৎসব হচ্ছে, তো উৎসব হয়ে গেছে, উৎসবের পরের দিনও হাজার হাজার লোক আছে। এবার অনেক লোক, এবার জাহাঙ্গবাজার যে ম্যানেজার সেই শালবুটি ঠাকুর, আজকে তো এখন প্রচুর হাজার হাজার লোক আছে, ঘরে কি আমাদের ভাড়ার কিছুই নেই, চাল ডাল কিছু নেই, ঠাকুরের জল ফোড়া। তো গিয়ে জল ফোড়াচ্ছে, বড় বড় ফোড়া জল পড়ছে, জল ফুটে জল শুকিয়ে যাচ্ছে। আবার ফিরে এসে ঠাকুর জল তো শুকিয়ে গেল, বলছে আবার ঢেলে আবার ফোটা, আবার ফুটছে। এই করতে করে সবাই তো বিরক্ত হয়ে যাচ্ছে, যারা রাস্তা বেরিয়ে গেল বুঝলি, আর ঠাকুর কিছু ঠাকুরের জল ফোড়া। কিছুক্ষণ পরে দেখালো কয়েকটা বিশাল বিশাল বড় পাঞ্জাবের লরি ঠাকুরের গেট দিয়ে ঢুকছে, ভর্তি চাল ডাল ভর্তি পাঞ্জাব লরি। ঠাকুর মুছে আছে, বলছে ওই শোন, এগুলো মহারাষ্ট্র থেকে আসছে, রাস্তায় দেরি হচ্ছে না, ওই জন্য তো জল ফোটাতে বলেছিল। এখন চাল চাপ জয় গুরু।